বাউফলে জমি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ। বরিশাল থেকে ফারুক হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া এলাকায় পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিউটি বেগম স্বামী হানিফ পেদা এই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রুবেল কাজীর নেতৃত্বে একদল লোক রহিম কাজী, আলিম কাজী, মাসুম কাজী, সুমা, নাসিমা সহ অজ্ঞাত ১০-১২ জন তাদের ভোগ দখলের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী শুক্রবার সকালে অভিযুক্তরা দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দরজা জানালা ভাঙচুর করে এবং জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে। হামলার সময় হানিফ পেদার ছেলের গর্ভবতী স্ত্রীকেও আঘাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া হামলাকারীরা গাছপালা কেটে নেয় এবং পুকুরের মাছ লুট করে বলে দাবি করা হয়েছে। বাধা দিতে গেলে বিউটি বেগমকে মারধরের চেষ্টা করা হয় এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয়। পরিবারের সদস্যদের এমনকি অন্তঃসত্ত্বা নারীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাথে ওই বাড়ি বাড়ির সবাই নাম তো আর আমি জানি না। রহিম কাজী, তারপর ওই আরেকটা ছেলে আছে রুবেল, ও বেশি করছে। ও আমার ২-৩ বার মারার জন্য গেছে, তারপর কোচ নিয়ে গেছে, আবার আমারে বলে সাপুল নিয়ে গেছে আমার সামনে, পেট করে বাচ্চা বাই করে দেবে এরকম বলছে। আমার বলছে রুবেল কাজী। তারপর ঘরে সব কিছু ভেঙে ফেলাইছে একবার। পরে হেপার ওই জিনিস নিছে, টাকা নিছে, ১.৫ লাখ টাকা নিয়ে গেছে। আপনার টাকা পয়সা কত নিছে? টাকা নিছে ১.৫ লাখ। ১.৫ লাখ টাকা নিয়ে গেছে এই ঘরে থাকা। হ্যাঁ, আর চেইন নিছে, তারপর কানের দুল নিছে, ১০ বার আমার দশ ভাই আনা থেকে যেটা দিছে। চেইন আর কি। দর্শক, আমরা কথা বলবো এখন রাশিদ আপনার নাম না তখন আর তহমিনার স্বামী যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো যে এই গড়ের যে মালিক তার ছেলে আসলে কি হয়েছিল এই জমি নিয়ে। জমি নিয়ে আমাদের পূর্ব আর কি দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আমাদের বসত বাড়ি যেটা ছিল ৭-৮ বছর ধরে আমরা এখানে বসবাস করি। তারপরে বসবাস করার পর এখানে আমরা পানি ওঠে, বন্যার অনেক কিছু ঝামেলার সমস্যা হয়। তারপর আমরা নতুন চাইছিলাম কিছু ঘর বাড়ি তুলতে, আমরা যাতে বিড়া বাড়ি নতুন করে ভালো করে বাচ্চা থাকতে পারি গ্রামে। তারপর আমাদের এখানে লাঠিয়াল এক দল হামলা কইরা আমাদের ঘর বাড়ি লুট কইরা ভেঙে ফেলছে। তারপর আমার ওয়াইফকে তাকে পিটানোর হুমকি দিয়েছে। তাই অন্তঃসত্ত্বা তাকে বলছে যে পেট থেকে বাবু বাই করে ফেলবে, এমন হুমকি দিয়েছে। আমার আব্বুকে হুমকি দিয়েছে, আমার মাকেও হুমকি দিয়েছে। আমার নানি একজন অসুস্থ, অনেক বয়সী আর কি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মামলা করছেন? মামলা করে নাই আর কি, চেষ্টা চলতেছে। জি, প্রস্তুতি চলতেছে। জি, আপনারা কি চাচ্ছেন এখন? সর্বোপরি আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, সংবাদ মাধ্যম কর্মী যারা আছেন, গণমাধ্যম কর্মী আছে, তাদের কাছে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি একটা সুবিচার হোক এবং আমাদের একটা নিরাপদ স্থান হোক, যে আমরা এই দেশে বসবাস ঠিক মতো করতে পারি। সাধারণ মানুষ আমাদের মতো যারা আরো আছে, যাতে এরা না সমস্যায় পড়ে, আমাদের মতো যাতে কারো ক্ষতি না হয়, সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে। এই লাঠিয়ার বাহিনী যাতে এইভাবে কারো ক্ষতি না হয়, কার কোনো ক্ষতি না করতে পারে, তাদের তুলনামূলক শাস্তি হোক, আমরা এটাই চাই।